বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সাজেশন ভিডিওর আজকের শেষ পর্ব, অধ্যায় 11, যে অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। এ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার মতো পরীক্ষার মধ্যে 3 এবং 4 মার্কের জন্য, সে প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই প্রশ্নগুলোর মধ্যে সাধারণত এই 3টা প্রশ্ন, 3 ক্যাটাগরির প্রশ্ন সাধারণত পরীক্ষার মধ্যে এসে থাকে। তো এই প্রশ্নগুলো যদি ভালোভাবে আপনাদের মেন বই থেকে আয়ত্ত করতে পারেন, তাহলে আমি বিনা দ্বিধা বলতে পারি এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে ইনশাল্লাহ 100% কমন পড়বে। তো আমি আর লম্বা করতে চাচ্ছি না, প্রশ্নগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এই প্রশ্নগুলোর উত্তর মেন বই থেকে নোট করে নেবেন, আর গাইড বই ফলো করবেন না। মেন বই থেকে প্রশ্নগুলোর উত্তর যদি আপনি আগে নোট করে নেন, তাহলে অবশ্যই এগুলার উত্তর বিগত বোর্ডে যত প্রশ্ন এসেছে সবগুলোর উত্তর নিজেরা ইনশাল্লাহ এসে আনসার করতে পারবেন। তো আমার কথা বলাচ্ছি না। প্রথম প্রশ্নটি হচ্ছে, ব্যাখ্যা বা বিশ্লেষণ করো জাতিসংঘ সম্পর্কে। 2 নম্বর হচ্ছে সার্ক সম্পর্কে। 3 নম্বর ওআইসি, এটা ইসলামিক অর্গানাইজেশন। আর 4 নম্বর হচ্ছে কমনওয়েলথ। এই চারটা সংস্থার বিশ্লেষণ বা ব্যাখ্যামূলক আলোচনা আপনার কাছে চাইতে পারে। এটা ছিল প্রথম প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্ক 3টা সংস্থার সম্পর্ক কি। এই 3টা সংস্থার সম্পর্ক যে কোনো একটা পরীক্ষার মধ্যে আসতে পারে, যে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক কেমন বা কী, সার্কের সম্পর্ক কেমন, এরপরে ওআইসির সম্পর্ক কেমন। এই ছিল 2 নম্বর প্রশ্ন। তো 3টা আসবে না একসাথে, যে কোনো একটা আসবে। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে, বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যাবলী বিশ্লেষণ করো। বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, বিভিন্ন পরিষদ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এই পরিষদের কার্যাবলী কী, এটা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে। তো এই অধ্যায়ের মাধ্যমে আমরা পৌরনীতি ও নাগরিকতা বইটার সম্পূর্ণ অধ্যায়গুলোর সাজেশন ইনশাল্লাহ আপলোড দেওয়া সমাপ্ত করে ফেললাম। ইনশাল্লাহ আমি অচিরেই বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, এই পর্যন্ত 3টা সাবজেক্ট আমি সাজেশন দিয়েছি, ভূগোল, বিজ্ঞান এবং পৌরনীতি। বাকি সাবজেক্টগুলো ইনশাল্লাহ পরীক্ষার আগেই দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যাশা রাখবো আপনারা সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এবারে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।